كبيرة لوسيطك. ادفع أقل، احتفظ بالمزيد، تداول بمعدل হোস্টিং এর পরিচালিত ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং। আপনার ওয়েবসাইটের পারফরমেন্স উন্নত করার জন্য এখানে তিনটি সুপার ফিচার দেওয়া হলো। এক, কন্টেন্ট দ্রুত। এই ক্যামেরাটা কিন্তু আমাদের নিচে শো করবে। এখন যদি আপনি এখান থেকে শো ইনপুটে ক্লিক করেন, দেখেন তারা কিন্তু আমাদেরকে একটা মেইল এখান থেকে দিয়ে দিচ্ছে। এখন এটা কিন্তু নিয়ে আমরা এখান থেকে আমাদের যে শীটটা আছে সেই শীটের মধ্যে কিন্তু আমরা এখান থেকে বসাই দিব। এখন আমাদের বাকিটা হচ্ছে তাদের ফোন নাম্বারটা। এখন তাদের ফোন নাম্বারটা বের করতে হবে। আমরা এখন তাদের ফোন নাম্বারটা বের করব। বন্ধুরা বলে রাখা ভালো যে আমাদের এই লিড জেনারেশনের জন্য কিন্তু একটা দুইটা এক্সটেনশনে কাজ হবে না, আমাদের অনেক এক্সটেনশন কিন্তু এখান থেকে ব্যবহার করতে হবে। যখন আমরা একটা এক্সটেনশনে পাবো না, তখন দেখা গেছে আরেকটা এক্সটেনশনে আমরা কোনো একটা কিছু পেয়ে যেতে পারি। এখান থেকে আমি আরেকটা এক্সটেনশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের লিড লিপার। এই যে লিড লিপার কম এক্সটেনশন লিখে যখন সার্চ করবেন, তখন কিন্তু আরেকটা এক্সটেনশন, এটাও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়ে থাকে। আমরা এই এক্সটেনশনটাকে এখান থেকে অ্যাড করার চেষ্টা করবো। তো দেখেন আমি যখন এখান থেকে লিড লেবার যে এক্সটেনশনটা, এটাকে যদি এখন এখান থেকে একটা ক্লোন করে দিই এবং এখান থেকে অ্যাড এক্সটেনশন করে দিই, করে এটাকে আমরা সাইন আপ উইথ গুগল দিয়ে এখান থেকে এগ্রি এন্ড টার্মস এন্ড কন্ডিশন দিয়ে সাইন আপ লিড লেবারটা দিলে তো চলে আসার পর না, এখান থেকে দেন হচ্ছে আমাদের লিঙ্ক থেকে ধরে দিতে হবে। ধরে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের এক্সটেনশন গুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ আমাদের এটা কিন্তু এখান থেকে সাইন আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে লিড লেবারটা, এটাকে আমরা পিন করে দিব। পিন করে এখন আমরা যদি এখানে যাই এবং আমাদের লিড লেবার যে এক্সটেনশনটা আছে এটার উপরে একটা ক্লিক করি, দেখেন সে আমাদের পুরো লিঙ্কডিন পেজটা কিন্তু একটা রিফ্রেশ করবে এবং রিফ্রেশ করে সে জানাবে যে আসলে তার এখানে সে কোনো তথ্য সে পাচ্ছে কিনা। আমরা একটু অপেক্ষা করি, দেখি সে আমাদেরকে কোনো তথ্য দিতে পারে কিনা। আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু সে কোনো ধরনের তথ্য আমাদেরকে দিতে পারে না, অর্থাৎ এখানে কিন্তু সে আমাদেরকে কিছু দিতে পারে নাই। তো এই এক্সটেনশনটা কিন্তু আমাদের এখান থেকে সেও কিন্তু ব্যর্থ হইল, সেও আমাদেরকে কিছু দিতে পারে নাই। আমরা এখন আরেকটা এক্সটেনশন ব্যবহার করবো, সেটা হচ্ছে সিগন্যাল হায়ার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের পিপি লিডস যে এক্সটেনশনটা সেগুলো আমাদেরকে তথ্য দিয়ে দেয়। আমরা যদি এখান থেকে যে সিগন্যাল হায়ার এক্সটেনশনটা যদি অন করি, অন করে যদি এখান থেকে আমরা জাস্ট সাইন আপে একটা ক্লিক করে দিই, করে এখান থেকে আমরা হচ্ছে সাইন ইন উইথ গুগল এটাতে যদি একটা ক্লিক করি এবং হচ্ছে আমরা সিগন্যাল হায়ার যে এক্সটেনশনটা এটাকে একটু অ্যাড করে দিয়েছি, সে আমাদেরকে দিতে পারে কি না। এই হচ্ছে তো দেখেন তারা কিন্তু আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে আমাদের মেইলের মধ্যে। আমরা জাস্ট সেই ভেরিফিকেশন কোডটা এখান থেকে নিয়ে নিব। তাহলে দেখেন এখান থেকে আমরা যখন সিগন্যাল হায়ারে আসছি 98 91 60 একটা ভেরিফিকেশন কোড কিন্তু তারা পাঠাইছে। এখন আমরা এই ভেরিফিকেশন কোডটা এখান থেকে বসাই দিব। এখান থেকে আলাদাভাবে বসাইতে হবে 98 91 এবং হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে 60 বসাই দিব। এখান থেকে এটা ছিল 60, তাহলে 60 দেওয়ার পরে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেব। এখান থেকে কিন্তু তারা বলতেছে যে একটা তাদের সাথে এই এক্সটেনশনটা নেওয়ার জন্য একটা আমাদের কি করতে হবে, যে বিজনেস মেইলের দরকার হবে। তাহলে আপনারা বিজনেস মেইল হইলে এটা আপনারা নামে দিতে পারবেন। তো আমরা এখান থেকে আরেকটা এক্সটেনশন নিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের apollo.io। তাহলে আমরা এখান থেকে নিচ্ছি apollo.io যে এক্সটেনশনটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে আমি এটাকে একটা ক্রম করে এটাকে এক্সটেনশন করে দিচ্ছি। সবগুলো এক্সটেনশন আপনাদের একসাথে আপনাদের ব্যবহার তথ্য কিভাবে লিখে দেখাচ্ছি। এছাড়া আমাদের লিড জেনারেশনে আরো অনেকগুলো ক্লাস হবে, সেখানগুলোতে আপনারা পুরো জিনিসটি ক্লিয়ার হয়ে যাবেন।
তো দেখেন আমরা যখন এক্সটেনশনটা নামাইছি তখন আমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু সাইন আপ করতে হবে। বন্ধুরা এটা এখান থেকে দেখেন আমাদের এক্সটেনশনটা কিন্তু চলে আসছে, এই যে অ্যাপোলো.io। এখন জাস্ট আমরা এখান থেকে লিঙ্কডিনে যাবো, অ্যাপোলো.io কে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে এই যে সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করে দিই। এখান থেকে দেখেন সাইন আপ ফর ফ্রি তে যখন আসছেন তখন এখান থেকে আপনি এটাকে ক্লিক করে এখান থেকে সাইন আপ উইথ গুগল দিয়ে ধরে দিবেন। তারপর আমার মেইলটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এটা এখান থেকে আমাদের এই যে টার্মস এন্ড কন্ডিশন গুলোকে অ্যাকসেপ্ট করে আইআইটি ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আচ্ছা এখান থেকে আবার ধরাই দিতে বলছে, আমরা এখান থেকে আবার যদি ধরাই দিই, এখান থেকে কন্টিনিউ করে দেব, হচ্ছে অ্যালো করে দেব সবকিছু। তাহলে কিন্তু আমাদের অ্যাপোলো.io যে অ্যাকাউন্টটা এটা কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। আমি এখন স্কিপে ক্লিক করলাম, দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাপোলো.io এক্সটেনশনটা চলে আসছে। এখন যদি আমি আমার লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনে যাওয়ার পরে এটাকে রিফ্রেশ করি, এবং আমাদের অ্যাপোলো.io এক্সটেনশনটা এখন এখান থেকে চলে আসবে, চলে আসার কথা। হ্যাঁ, অ্যাপোলো.io এক্সটেনশনটা আপনার এইভাবে সাইটে শো করবে। আমরা স্টার্ট.টুডে ক্লিক করবো, নেক্সট নেক্সট বা আমাদের চাইবে আমরা এগুলোকে নেক্সট করে দিব। আমাদের এই যে এটা যেটা ছিল এটা একটু উপরে উঠে আহ, এটাকে একটু এখান থেকে সরাই দিতে হবে আপাতত। আমরা এখান থেকে এগুলোকে নেক্সট নেক্সট করে দিতে হবে। এখানে এটাকে আমরা এখান থেকে যদি নেক্সট করে দিই এবং ডানে ক্লিক করি, এটা হচ্ছে স্টার্ট.টুডে আবার নেক্সট করে দিতে বলছে। তো আমরা এগুলোকে এখান থেকে জাস্ট ফিনিশ করে দিলে এখন কিন্তু আমাদের এই এক্সটেনশনটা এখান থেকে আমাদের ইনেবল হয়ে গেছে। আমরা এখান থেকে একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম। ওকে, তার হচ্ছে দেখেন এখন যদি আপনি এখান থেকে এই যে ভিও মোবাইল নাম্বারে ক্লিক করেন তাহলে কিন্তু তাদের মোবাইল নাম্বারটা যদি সে পায় তাহলে কিন্তু দিয়ে দিবে, যে দেখেন সে কিন্তু এখান থেকে একটা মোবাইল নাম্বার পেয়েছে এবং এই মোবাইল নাম্বারটা এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আমাদের যে শিট আছে অর্থাৎ এই পার্সোনাল মোবাইল নাম্বারটা সে কিন্তু পেয়ে গেছে এবং সেটা এখন আমরা হচ্ছে জাস্ট সিম্পলি আমাদের যে শিট আছে সেই শিট নিয়ে এখান থেকে বসাই দেব। তাহলে দেখেন এখন কিন্তু আমরা আমাদের সেই শিটে নিয়ে মোবাইল নাম্বারটা এখান থেকে বসাই দিতে পারি। তাহলে দেখেন আমরা যদি এখন শিটে যাই তাহলে শিটে গিয়ে এখন জাস্ট সিম্পলি এখান থেকে মোবাইল নাম্বারটা বসাই দিই, কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা সরি সরি আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা নেব। আমি কোথায় ছিলাম, এই যে আমাদের এটা হচ্ছে ফোন নাম্বার, কপি ফোন নাম্বারে ক্লিক করলাম এবং ওখান থেকে এসে আমরা আমাদের ফোন নাম্বারটা কিছু বসাই দিচ্ছি। বন্ধুরা দেখেন এখান থেকে আমাদের যেটা এই জন্য আসলে কারণ এই যে সামনে ইকুয়াল ছিল তো এটাকে সরাই দিলে কিন্তু একটা ফুল মোবাইল নাম্বারটা এখান থেকে শো করবে। তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু আমাদের সবগুলো বের করেছি, পার্সন নেম, জব টাইটেল, পার্সন ইমেল, ফোন নাম্বার, স্টেট অ্যাড্রেসটা আমরা এখান থেকে ফাইনাল জিপ করতে আমরা সার্চ করে গুগল থেকে বের করতে পারবো এবং বাকি যে তথ্যগুলো সবগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দর সিম্পলি বসাই দিচ্ছি। অর্থাৎ আপনারা যদি পরবর্তী ডাটাগুলো বের করতে চান একই সিস্টেমে কিন্তু আপনারা এখান থেকে পরবর্তী ডাটাগুলো বের করতে পারবেন। এখন একই ভাবে আপনারা পরবর্তী ডাটাগুলো এখান থেকে বের করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে আবার আপনি এই যে এখান থেকে জমির চলে যান,
আমাদের এই ডাটাটা নেওয়া শেষ। আমরা এখন যদি এই যে এখান থেকে গিয়ে এখন সেকেন্ড পাসওয়ার্ড এখান থেকে নিউ ট্যাবে ওপেন করি। নিউ ট্যাবে ওপেন করার পর এখান থেকে যে তার কোম্পানির নামের উপরে একটা ক্লিক করে দেন। কোম্পানির নামের উপরে ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু আবার তার এই যে স্টেট অ্যাড্রেস, তার সিটি, তার স্টেট, তার জিপ কোড বা হচ্ছে তার এই যে কান্ট্রি সবকিছু চলে আসছে, তার ওয়েবসাইট চলে আসছে, তার ইএমবি চলে আসছে, তার ইন্ডাস্ট্রি টাইপ চলে আসছে, তার কোম্পানি লিঙ্কডিন চলে আসছে। এখান থেকে কোম্পানি লিঙ্কডিনটা নিতে পারবেন। নেওয়ার পরে ঠিক একইভাবে তাদের মেইলটাও বের করবেন। প্রথম ডাটাটা যেভাবে বের করছেন সেম একই ওয়েতে কিন্তু আপনারা দ্বিতীয় ডাটাটাও এখান থেকে সিম্পলি বের করে ফেলতে পারবেন। তারপরে বন্ধুরা এখান থেকে আমরা যে জিনিসটা করবো এখান থেকে হচ্ছে এখন আমরা তার পার্সোনাল যে লিঙ্কডিনটা সেটাকে যদি বের করতে চাই তাহলে তার পার্সোনাল লিঙ্কডিনটা কিন্তু আমরা বের করতে পারবো। তার কোম্পানির ডোমেইনটা যদি আমরা এখান থেকে কপি করি, তার কোম্পানির ডোমেইনটা এখান থেকে কপি করলাম এবং হচ্ছে পার্সোনাল যে নেমটা আছে, পার্সোনাল যে নেমটা আছে অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের পার্সোনাল নেম, এই পার্সোনাল নেমটা এখন এখান থেকে কপি করেন। কপি করে যদি আপনি এখান থেকে গিয়ে পার্সোনাল নেমটা অর্থাৎ এটা হচ্ছে পার্সোনাল নেম এবং হচ্ছে এখান থেকে ফেসবুক দিয়ে এবং যদি আমরা আমাদের কোম্পানি নেমটা লিখে সার্চ করে এখান থেকে যদি লিখে লিঙ্ক দিই তাহলে দেখুন এখন তার পার্সোনাল লিঙ্কটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন ওয়ার্ল্ড অর্গানিক গ্রোস কিচেন এন্ড কেয়ারটি, এই যে দেখেন তার আমাদের পার্সোনাল যে লিঙ্কডিনটা সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। এই যে দেখেন বন্ধুরা সিইও এন্ড ফাউন্ডার আমাদের যে পার্সনটা সেই পার্সনটা কিন্তু এটাই, সে কিন্তু এখান থেকে চলে আসছে। আমরা কিন্তু আমাদের পার্সনটাকে কাঙ্ক্ষিত যে পার্সনটাকে পেয়ে গেছি। এখন আপনি চাইলে এখান থেকে অ্যাপোলো থেকে নিতে পারেন। আপনারা বলেছেন আমি অ্যাপোলো থেকে নিব না, কেন্দ্র থেকে নিব। এখন কিন্তু আপনি কেন্দ্রতে সময় ক্লিক করে দেখেন কেন্দ্র কিন্তু আমাদেরকে তার মেলটা দিয়ে দিচ্ছে, এবং তার ফোন নাম্বারটা নিতে হইলে তারা বলতেছে যে তাদের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে পিপি লিস্ট ক্লিক করি তাহলে কিন্তু পিপি লিস্ট থেকেও আমরা দেখবো যে পিপি লিস্ট আমাদেরকে দেয় কিনা। দেখেন পিপি লিস্ট যদি গেট ইমেইলে ক্লিক করি দেখেন পিপি লিস্টে কিন্তু তাদের ফোন নাম্বারটা, তাদের ফোন নাম্বারটা এবং হচ্ছে তার যে মেইলটা সেই মেইলটা কিন্তু দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এইভাবে এই সিস্টেমে কিন্তু আমরা প্রত্যেকটা পার্সোনাল ভিডিও কিন্তু আমরা ডাটা কিন্তু পেয়ে থাকি, সিম্পলি সংগ্রহ করতে পারি এবং তাদের যে অন্যান্য তথ্যগুলো আছে সবগুলো তথ্য কিন্তু নিতে পারি। এইভাবে হচ্ছে ধরুন ইনপুট থেকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করা ছাড়া তাদের পেইড টুলস ব্যবহার করা কোনটা আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট করে তার এখান থেকে 20-22টা তথ্য কিন্তু এখান থেকে নিতে পারবো এবং যদি ক্লায়েন্ট আমাদেরকে অন্যান্য সোশ্যাল মিডিয়া দিতে বলে আমরা সেগুলো কিন্তু এখান থেকে নিতে পারবো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব। যেটা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ হচ্ছে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Recovery IT Limited. Your dream, our responsibility. করা দরকার কিনা না, আমি প্রত্যেকটা কোশ্চেনের বাধ্যতামূলক অ্যান্সার করতে চাচ্ছি না এবং এটাকে আমি লেটার আফটার ম্যানুয়াল রিভিউ দিয়ে দিব যে আমি এটা হাতে কলমে দেখে তারপরে তাকে মার্কসটা দিব। এখন বন্ধুরা আমি এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে এখন আমি এখান থেকে আমার কোশ্চেনগুলো নেওয়া শুরু করব। তো আমি যদি এখান থেকে ফার্স্ট কোশ্চেন করি, সাপোজ আমি তো কোনো কোশ্চেন রেডি করি নাই, আপনারা যদি কোনো কোশ্চেন কখনো এইভাবে নিয়ে থাকেন তাহলে সেটা দিতে পারবেন। আমি যদি বলি যে where do you know where did you know where did you know about recovery IT? সাপোজ এটা একটা কোশ্চেন আমি ধরে নিলাম, নো অ্যাবাউট
রিকভারি আইটি, যে আমি তাকে একটা কোশ্চেন করলাম যে তুমি হচ্ছে রিকভারি আইটি সম্পর্কে কোথায় জেনেছো এবং এটাকে কি মাল্টিপল চুজ করবেন। হ্যাঁ, আমি যদি চাই যে এটাকে মাল্টিপল চুজ আকারে রাখতাম, এখান থেকে মাল্টিপল চুজটাকে সিলেক্ট করে রাখবো এবং এখানে অপশন ওয়ানে আমি যদি দিই, যে অপশন ওয়ানে আমি চাইলে দিতে পারি যে ফেসবুক, সাপোজ এটা একটা কোশ্চেন আমি ধরে নিই। এরপরে অপশন টুতে যদি আমি এখান থেকে দিই, অপশন টুতে যদি দিই যে আমি ইনস্টাগ্রাম, তাহলে এখান থেকে আমরা অপশন টুতে দিতে পারবো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এবং অপশন থ্রিতে আমরা চাইলে দিতে পারবো হচ্ছে ইউটিউব, এবং অপশন ফোরে আমরা যদি দিই যে অপশন ফোরে আমরা দিতে পারি যে অদার্স। সাপোজ এটা একটা কোশ্চেন আমি তার জন্য করলাম। এখন হতে পারে যে এখানে একটা সঠিক উত্তর তো অবশ্যই থাকবে যেহেতু মাল্টিপল কোশ্চেন। এটা যদি ওইরকম প্রফেশনাল কোনো কোশ্চেন না, আমি বোঝানোর জন্য বলছি যে ধরে নেন যে এখানে সঠিক উত্তরটা হবে ইউটিউব, যে আপনি ইউটিউব থেকে রিকভারি আইটি সম্পর্কে জেনেছেন। এখন আপনি এখানে আনসার কিতে যায় আপনি যদি এখান থেকে এই যে আফটার ম্যানুয়াল, এই যে এখান থেকে আমাদের 5 মার্কস সিলেক্ট করা আছে, এবং আনসার কিতে যায় আপনি এখান থেকে সঠিক উত্তর যেটা সেটাকে সিলেক্ট করে দেন যে ইউটিউব। এটা কেন? আপনার যদি একাধিক সঠিক উত্তর থাকে তাহলে একাধিক সিলেক্ট করবেন, যদি একটা সঠিক উত্তর থাকে একটাকে সিলেক্ট করবেন, এবং এড আনসার ফিডব্যাকে যে আপনি এখান থেকে লিখতে পারেন ইউর অ্যান্সার ইজ কারেক্ট, ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট, এবং এখানে কারেক্ট অ্যান্সার দিতে পারেন কনগ্রেটস, অথবা আপনি যা ইচ্ছা তা কিছু দিতে পারেন। কেন? আপনি যদি ওই যে আমি এখান থেকে সেটিংসে দেখাইছিলাম যে আপনি এখান থেকে যদি ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশনটা দিতেন, তাহলে যদি এটা যদি সেট করে রাখতেন তাহলে কেউ এখান থেকে টেস্টটা দেওয়ার পরে সে যদি সঠিক দেখ আর ভুল দেখ, সে কিন্তু এখান থেকে যেটাই মানে যদি সে সঠিক দেয় তাহলে তার এখানে ইউর অ্যান্সার ইজ কারেক্ট এই লেখাটা উঠবে, এবং সে ভুল দিলে সে সঠিক দিলে হচ্ছে কনগ্রেস উঠবে, এবং ভুল দিলে হচ্ছে ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট এই লেখাটা কিন্তু উঠে যেত। কিন্তু আপনি যদি আমি যখন এই সেটিংসটা করলাম যে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, তাহলে কিন্তু তার কাছে এই লেখাটার এখান থেকে উঠবে না। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে সেকেন্ড কোশ্চেন নিই, যে সেকেন্ড কোশ্চেনটা নেওয়ার আগে এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি একটা ছবি দিয়ে কোশ্চেন করব। এখন ছবি দিয়ে কোশ্চেন করার পর এখন এখান থেকে আপনি যদি একটা ছবি নেন, আপলোড, এখন সাপোজ এখান থেকে একটা ছবি, এটা হচ্ছে আমার একটা ছবি, আমি এই ছবিটা এখান থেকে নিচ্ছি, মানে জাস্ট বোঝার জন্য বুঝেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, ব্যাপারটা বুঝেন। যদি আপনি এখান থেকে অন্য কোনো ছবি আনতে চান আনতে পারবেন। এখন এই ছবিটা এই যে দেখেন এখন 25,057টা, মানে বাকিগুলা কিন্তু এই লিস্টের মধ্যে চলে গেছে। ঠিক আছে, 81 থেকে 57তে চলে আসছে, অর্থাৎ প্রায় 22-23টা ডাটা কিন্তু এখন সেখান থেকে চলে গেছে। এখন আবার এখান থেকে আপনারা আবার 24টা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, করে আবার এখান থেকে আপনি এই যে সেভ পিপলও ক্লিক সেভে নিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে যে লিস্টে ক্লিক করেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন, অর্থাৎ যেভাবে ইচ্ছা আপনারা এখান থেকে কিন্তু এটা নিতে পারেন। আমরা আবার সেভে ক্লিক করছি, দেখেন এটা আবার আমাদের লিস্টে চলে যাবে। এইভাবে দেখতে অনেকগুলো ডাটা কিন্তু ইতিমধ্যে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে এখন যদি আমরা এটাকে একটা রিফ্রেশ দিই, যেন আমাদের সব ঠিক থাকবে। আচ্ছা, এখানে আমার সেভটা এক আমাদের 3বার আর বেশি দেখানোর কথা, আমরা আরেকটা রিফ্রেশ দিয়ে দেখি। তাহলে বন্ধুরা আমাদের সেভে 21টা ডাটাই এখন পর্যন্ত সেভ হচ্ছে সব, কারণ তো কোম্পানি থেকে একজন পিপলকে সিলেক্ট করছি এবং হচ্ছে আমাদের মেইলটা দিয়েছিলাম এই জন্য। এখন আমরা এখান থেকে সেভ ক্লিক করে যেতে পারেন, অথবা সেভ লিস্ট থেকে ক্লিক করলেও কিন্তু আপনি যে ডাটাগুলোকে এখান থেকে আপনি করছিলেন সেখানে যাইতে পারেন।
which actually work for different skin concerns. দেখেন First আমি is টোটাল S4C 72 ডাটা কিন্তু Cetaphil এখান face থেকে wash. It's one of the সেভ best for active acne, টোটাল oily and 72 ডাটা sensitive skin. থেকে আমি সেভ Second করছি, is টোটাল Activa 72 Gentle ডাটা আমার Acne এখান থেকে Cleanser. আসছে। This is যদি suitable আমার for সেভে all skin সবগুলো যায় না, types. এই জন্য আমি এখান Next থেকে is লিস্ট থেকেই নিয়েছি। Glycolic টোটাল Acid 72 Cleanser. ডাটা It's কিন্তু one of এখান the এখান best থেকে for আসছে। reduced tan. Lastly, the Salicylic এই যে Acid দেখেন Face Wash বন্ধুরা, by এখান থেকে Lena. কিন্তু আমাদের It's one of টোটাল the best 72 for ডাটা long আসছে। and controlled skin. এখন আমরা চাইলে Don't এখান waste your থেকে money on this product. Hi এখান থেকে guys, হচ্ছে this is আমরা Ansu calling in যদি again to save চাই money on যে skincare. এক্সপোর্ট It's করব, আমরা এক্সপোর্ট 2025 করতে and পারবো, if you অথবা still আমরা believe যদি these অন্য concept কোনো is the সিস্টেমে obvious এটাকে winner, then you need to try নিতে these চাই, তাহলে affordable সেটাও cleansers কিন্তু নিতে which পারবো। actually দেখেন work এখান for থেকে কিন্তু different আমাদের skin ফোন concerns. নাম্বার, First ইন্ডাস্ট্রি is টাইপ, S4C কিওয়ার্ড, Cetaphil face এখান wash. থেকে It's এমপ্লয়ি one of কোন the best for কোম্পানির কয়জন active আছে, acne. সব কিছু কিন্তু এখান থেকে চলে আসছে। এবং এখান থেকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে মেইলটা কিন্তু আসছে না। এই যে মেইলটার জন্য বলতেছে দিস মেইল আর ভেরিফাইড, কিন্তু মেইলটা কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে না। মেলটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা মেলটা দেখতে পাচ্ছি, কিন্তু আদারওয়াইজ মেলটা ওপেন হচ্ছে না। মেলটা যেন ওপেন হয় সেটার জন্য আমরা এখান থেকে যে রিলিভেন্সে ক্লিক করব, রিলিভেন্সে ক্লিক করে এখান থেকে রিলিভেন্সে যাব। রিলিভেন্স থেকে আমি যদি এখান থেকে আমাদের ইমেলটাকে ধরায় দেই এবং অ্যাপ্লাই করে দিই, এখন দেখি একটু আমাদের সামনে মেলটা ওপেন হয় কিনা। মানে আমরা চাই না যে মেলটা এখান থেকে আইন হাইট থাকুক, মেলটা এখান থেকে আমাদের সামনে ডাইরেক্ট আপু ওপেনে তোমার থাকুক। খাবার কি প্যারে দিব না পরে? আচ্ছা, এখান থেকে মেলটা এখনো আমাদের কাছে আসে নাই। ইনপুট কন্টাক্ট, ইনপুট কন্টাক্টে ক্লিক করতে, আচ্ছা এখান থেকে অনেক ইমেজ রয়েছে। আমি যদি এটাকে এখান থেকে সেভ করি, কয়েকটা ইমেজকে আমি আপাতত সেভ করে নিচ্ছি যেন যেটা ওপেন হয় সেটা দিয়ে যেন বোঝাতে পারি। একটা ইমেজ আছে, তারপরে আমি যদি নিচের দিকে নামি তাহলে আমাদের আরো ইমেজ থাকতে পারে। এখান থেকে ইমেজ আছে, এটাকেও আমি এখান থেকে সেভ করে নিলাম, সেভ ইমেজেস Oily and sensitive সেভ করে skin. নিলাম। দেন হচ্ছে আমি যদি একটু নিচের দিকে নামি, এখানে একটা ইমেজ আছে। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এখন জাস্ট সেভ করে করে দেখাচ্ছি। ক্লায়েন্ট নিশ্চিত আপনাদেরকে কোনো ইমেজ দিয়ে দিবে। এখন যে ইমেজগুলো আপনি ডাউনলোড করছেন সেই ইমেজগুলোকে আপনি এখন একসাথে হচ্ছে এখান থেকে নিউতে যাবেন, নিউতে যায় ফাইল আপলোডে যাবেন এবং সেখান থেকে হচ্ছে আপনি ইমেজগুলোকে আপনি ধরে দিবেন। যে ইমেজটা সিলেক্ট করবেন, কন্ট্রোলে ক্লিক করে বাকি দুইটা ইমেজ এখান থেকে সিলেক্ট করবেন, করে এখানে ওপেনে ক্লিক করলে ইমেজগুলো কিন্তু এখান থেকে এখন আপলোড হয়ে যাবে আপনার ড্রাইভে। সেখান থেকে আপনি সহজে কাজগুলো কিভাবে করতে পারবেন দেখেন। আমি এই ইমেজটা যদি ওপেন করি, ওপেন করে এখানে ওপেন উইথে যখন আমি আমার কার্সরটা রাখবো, কার্সরটা রাখার পরে দেখেন এখান থেকে আমার এখানে আছে, আচ্ছা ডক হাব পিডিএফ। আচ্ছা, এখান থেকে এভাবে তো আসার কথা না, আমাদের আরো কতগুলা মাধ্যম আছে, দেখি ওইগুলা হয় কিনা। আচ্ছা দেখি ডক হাব পিডিএফ এখানে কি আছে। দৃশ্য এখানেই পরিবর্তন হয়। কয়েক বছর আগের কথা, শারদা তখন বন্ধুরা আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা আসলে এখান থেকে হয়তো এই ইমেজগুলা ডাউনলোড করা ইমেজ বলে হয়তো এখান থেকে সেভাবে কাজ হচ্ছে না, কিন্তু বেসিক্যালি এগুলা যে জিনিসটা না দেখাইলে হয়তো আপনারা অনেকে এখান থেকে নাও বুঝতে পারেন ব্যাপারটা। ইসলামের লোকেরা আর বাম দলের লোকেরা আচ্ছা আমি একটু ট্রাই করে দেখছি যে সেটা আমাদের হচ্ছে হয় কিনা। নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে হাজার হাজার রোহিঙ্গা নারী পুরুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা। এদিকে বাংলাদেশের একদল লোক বলছে তারা কখনোই রোহিঙ্গা আচ্ছা গণহত্যাকে সেটা এখন সমর্থন এখান থেকে করে। আমাদের হচ্ছে না যদিও। তাদের মধ্যে লক্ষ লক্ষ আচ্ছা মানুষ যদি সেটা না হয় তাহলে তো আমাদের কিছু করার নাই, সেটা আমরা আসলে এখান থেকে এটা বাদ দিই। তাহলে আমাদের মূল জিনিসটা হচ্ছে দেখি আমার অন্য কোনো ড্রাইভে এগুলা আছে কিনা। আমি যদি একটু দেখি যে আমার অন্য কোনো ড্রাইভে এই ইমেজগুলা বা এই জিনিসগুলা আছে কিনা, যদি থাকে তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে বা বোঝাতে আমার জন্য খুব বেশি সহজ হবে। তখন সেখানে আচ্ছা একজন মহিলা তার হাজবেন্ডের সাথে যোগাযোগের চেষ্টা করছিল। ওই সময় শান্তা আমরা যদি এখান থেকে হচ্ছে আমার একজন পরিচিত বন্ধু আছে ইন্ডিয়ান হাই কমিশনে, যদি আপনি চান টাইপে তাহলে যাই, তার সাথে যোগাযোগ টাইপে গিয়ে এখান থেকে যদি আমি হচ্ছে চলে যাই ছিল। 14 বছর বয়সী এক মেয়ে, তার নাম সাকিনা। ফটো অ্যান্ড ইমেজে, তার মা ফারজানার সাথে তার এই যে বন্ধুরা দেখেন এই যে আমার কাছে একটা ইমেজ কিন্তু এখানে ডাউনলোড করা আছে। এই ইমেজটাতে যদি আমি এখান থেকে
এই ইমেজটা যখন আমাদের এখানে আপলোড হবে, আপলোড হওয়ার পরে আমি এই যে ওপেন উইথ যে লেখাটা আসবে এটার এখানে কার্সর নিলে দেখেন এখানে লেখা আছে গুগল ডক্স, অর্থাৎ এই ইমেজটাকে আমি গুগল ডক্সে কিন্তু এটা ওপেন করতে পারবো। দেখেন সেখানে কথা বলতে পারে। তখন সাফিনা বলে, না না, যদি কেউ পালিয়ে যেতে চায় তাহলে? শান বলে, আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। সাফিনা তখন বলে, আপনি এখানে বললাম, এবং এটাকে আমি একটু যদি ভালোভাবে বুঝাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন যে এই ছবিটার কি কি অংশ আছে। তাহলে দেখেন এখান থেকে এই যে এটা হচ্ছে যে আমার একটা ক্লায়েন্টের নাম, এখান থেকে আছে টাইটেল, অর্থাৎ আমাকে বলবে এরকম কিছু ভিজিটিং কার্ড দিয়ে বলবে তুমি এটাকে এক্সেলে কনভার্ট করে দাও। তখন আমরা তার এই নামের জন্য একটা কলাম নিব, তার হচ্ছে এটাকে কি বলে তার টাইটেলের জন্য একটা কলাম নিব, তার ফোন নাম্বারের জন্য একটা কলাম নিব, তার এই অ্যাড্রেসের জন্য একটা কলাম নিব, ইমেলের জন্য, এবং তার এখানে তার ওয়েবসাইটের জন্য একটা কলাম নিব, তার এই যে স্ট্রেট অ্যাড্রেসের জন্য একটা কলাম নিব, তার এখান থেকে আছে সিটির জন্য একটা কলাম নিব, এবং এটা হচ্ছে তার স্টেট, এবং এটা হচ্ছে তার জিপ কোড। অর্থাৎ এইভাবে হচ্ছে আমরা এই ভিজিটিং কার্ডগুলোর কাজগুলো কিন্তু করে থাকি আমাদের ফাইল কনভার্সনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু আমি এখান থেকে করতে গেলে আমার ম্যানুয়ালি অনেক সময়ের প্রয়োজন হবে, এই কাজটাকে কিন্তু আমি আরো সহজভাবে করতে পারবো। তো বন্ধুরা, আমরা সহজভাবে কিভাবে কাজটা করবো, আমরা যদি এখান থেকে হচ্ছে আমাদের গুগল ড্রাইভে চলে যাই, গুগল ড্রাইভে গিয়ে আমরা এখানে নিউতে ক্লিক করব, এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করব, ফাইল আপলোডে ক্লিক করে এখান থেকে ক্লায়েন্ট আমাদেরকে যে ভিজিটিং কার্ডগুলো দিবে সেই ভিজিটিং কার্ডগুলোকে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি ধরে এটাকে ওপেন করব। তো এটাকে ওপেন করানোর পর অথবা ক্লায়েন্ট আমাকে যেই কাজটাই দেখ না কেন অথবা যেই ফাইলগুলাই দিবে না কেন আমাকে এক্সেলে কনভার্ট করার জন্য